আরে না না, সাইজ ভালো আছে। এই যে খিচ্চা সুদ্ধা নিতেছে, এই যে ভাইরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল ব্লগ ইউটিউব চ্যানেল। তো আমি এখন আছি আপনার হচ্ছে কাজলগাঁও যাওয়ার যেই মেইন স্ট্যান্ডটা, মানে আপনার হচ্ছে যেখান থেকে কাজলগাঁও ট্রলার ছাড়ে ওইখানে হচ্ছে আপনার কাজলগাঁওয়ের রাস্তা। এই পাশে এই দেখেন, এটা হচ্ছে ট্রলার যেখানে দাঁড় করা, এটা হচ্ছে ট্রলার দাঁড় করানোর জায়গা। এখানে মূলত হচ্ছে কাজলগাঁও ট্রলার গুলা আসে। এখান থেকে মূলত হচ্ছে দুই তিনটা জায়গা ট্রলার ছাড়ে, একটা হচ্ছে কাজলগাঁও আর একটা হচ্ছে আপনার কাঁঠালতলা। তো আমাদের গন্তব্য স্থান হচ্ছে কাজলগাঁও। তো আমি আসছি হচ্ছে আপনার নবীনগর পল্লী বিদ্যুৎ থেকে, আমার যে লোকেশন। তো আপনারা যে কোনো জায়গায় থেকে এখানে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে পিকনা, আপনার মেইন যে আপনার পিকনা বাজার আছে, পিকনা বাজারে নামতে হবে। পিকনা বাজার বললে আপনার আশা করি এখানে আপনি আসতে পারবেন। আর পিকনা বাজারে নামার পর পিকনা বাজার থেকে কিছুটা আপনার হচ্ছে এটা আপনার দিকটা আসলে ঠিক করা মুশকিল, কিন্তু পিকনা বাজারে নেমে ওইখানে যে কাউকে বললে হবে যে আমি কাজলগাঁও যাব, তাহলে আপনাদেরকে এই যে আমি যে ঘাটে আছি এই ঘাটটা আপনাদেরকে দেখাই দিবে। এই ঘাট থেকে আপনারা সহজে কাজলগাঁও যেতে পারবেন। তো আমার এখান থেকে আমি 7টার দিকে উঠছিলাম, আমার এখানে প্রায় 9:30টার দিকে এসে নামাই দিছিল। রাস্তাঘাট জ্যাম ট্যাম ছিল না তেমন, এর জন্য হয়তো আগে আগে নামাই দিছে। তো এখান থেকে আসলে ট্রলারের শিডিউলটা খুবই গ্যাঞ্জামপূর্ণ। আমি এখানে 11:30টার দিকে আসছি, 11টার দিকে লাস্ট ট্রলার ছাড়ছি, নেক্সট ট্রলার ছাড়বে হচ্ছে 1টার দিকে। শিডিউল অনুযায়ী মেবি 2 ঘন্টা পর পর ট্রলার ছাড়ে। ট্রলার দেখতেছেন এগুলাই ছেড়ে যায়। তো এটা হচ্ছে কাঁঠালতলার ট্রলার, রেগুলার কাঁঠালতলার ট্রলারটা বেশি পাওয়া যায়। আর পিকনার যে ট্রলারটা ওইটা মনে হয় কম চলে, কারণ পিকনার ট্রলারটা এখনো আসে নাই। ওই যেটা আসতেছে ওইটা হয়তো বা পিকনার ট্রলার। আমাকে বলছিল 12:30টার দিকে আসবে, 1টার দিকে ছাড়বে। তো 12:30টা যেহেতু বাজে, মোটামুটি বলা চলে যে আপনার পিকনার ট্রলার হয়তো ওইটাই যেটা আসতেছে। তো এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা একটু ঝামেলা, যেহেতু নদীমাতৃক এলাকা এবং চর এলাকা, চর অঞ্চলে যাতায়াত ব্যবস্থাটা একটু ঝামেলাই হয়। এর জন্য হয়তো এখানে একটু আর কি ঝামেলাপূর্ণ ভাবে যাতায়াত করতে হচ্ছে। তো আসলে টাইম মেনটেন করে আসতে হবে। অবশ্যই 11টার আগে আসতে হবে। আপনি 11টার দিকে পিকনার ট্রলারটা ধরতে পারবেন। আর 11টার পর আসলে আপনাকে আবার 1টার জন্য অপেক্ষা করতে হবে। আবার এর আগেও হয়তোবা 11টার আগে হয়তোবা 9টার দিকে কোনো একটা ট্রলার ছেড়ে যায়। তো এই হচ্ছে এই জায়গার আপনার হচ্ছে যাতায়াত ব্যবস্থা। তো আমরা আমার যে বাকি সদস্যরা আছে ওরা কিন্তু অলরেডি কাজলগাঁও অবস্থান করতেছে। আমি হচ্ছে আপনার আজকে কাজলগাঁওর উদ্দেশ্যে যাচ্ছি। পরিচিত ভাই ট্রলার ছিল, আমি ওইটাতে আমার সামানগুলা রাখছি। তো ওইটার মাধ্যমে হচ্ছে আমি যাব। উনি হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আসলে উনি আমাকে নিয়ে যাবে কাজলগাঁও পর্যন্ত, ওইখানে যে নামাই দিবে। এইখানে আসলে যোগাযোগ ব্যবস্থাটা ট্রলারই একমাত্র মাধ্যম। ওই যে ট্রলারে দেখেন আপনার বাইক টাইক সব উঠাইছে। ওই পাশে আবার রাস্তা আছে চরে, ওইখানে চলাচল করে বাইক টাইক। তো আমি এখানে অপেক্ষা করতেছি, অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার চোখে পড়লো আমার পাশে কিছু শিকারী ভাই আছে যারা ঘাটে বসে নিয়ে বসে আছে। তো আমি একটু তাদের কাছে যাব যে তারা আসলে কি মাছ ধরার উদ্দেশ্যে বসছে। তো ওই যে মুরব্বী আঙ্কেলটা বসে আছে ওইখানে বসে নিয়ে। এই নদীর পাড়ে এলাকাগুলোতে আপনার হচ্ছে মোটামুটি চাষাবাদ ভালোই হয় পানি যখন চলে যায়। আর এইসব জায়গাতে আপনার হচ্ছে ফসল আবাদিও খুব ভালো হয়, যেটাই লাগাক না কেন।
যেহেতু আপনার হচ্ছে পানি আসে, পানির নিচে মাটিতে প্রচুর পরিমাণে সার থাকে, এর জন্য এখানে যেটাই রোপণ করা হয় এটাই খুব ভালো রেজাল্ট হয়। এখানে নর্মালি আমি দেখছি যে এটা নদীর পাড়ে আপনার ধান, তারপরে আপনার এই যে পেঁয়াজ, এই টাইপের ইয়াগুলা রোপণ করে থাকে। সামনে কিছু সরিষাও দেখা যাচ্ছে। আর এটা কিন্তু মূলত পড়ছে হচ্ছে সরিষা বাড়ি, ঠিকানাটা হচ্ছে জামালপুর সরিষা বাড়ি। আর ঠিকানাটা মেবি পড়ছে সিরাজগঞ্জের মধ্যে। এই যে আঙ্কেল এখানে টুনবুসি খেলতেছে, এখানে ওনারা কি মাছ ধরতেছে, জিও ব্যাগ ফলানো, আশেপাশে তো ভালো ছোট ছোট মাছ হওয়ার কথা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি মাছ ধরতেছেন? ধরে না। তো কড়া পুঁটি ধরবো কে সময়, এখন বাড়তি হয়ে যাওয়ার কথা না পুঁটি, পানি টানি সব গেল গা। অন্য মাছ খায় না পুঁটি মাছ ছাড়া? এই পাশে বড় মাছ ধরে কোন পাশে? কাজলগাঁও। এই পাশে কোথায় যেন ব্লগে মাছ ধরে, ব্লগ আছে যে, ওই যে বাড়িগুলোর সামনে আপনার ওই পাশে ব্লগ আছে না? আহ, এখন আর খাচ্ছে না ওইখানে। কাজলগাঁও মোটামুটি কিরকম সাইজে মাছ খায়? মোটামুটি বড় মাছ কতখানি হয়? 18-20 কেজি কিনে। এই জন্য মনে হয় মূলত এত মানুষ আর কি আসে। এইদিকে মনে হয় বড় মাছ হয় না, না? এদিকে আরো আগে চলে গেছে, মানে নতুন পানি যখন আসে তখন মনে হয় এই দিক দিয়ে মাছ হয়। নতুন পানি বলতে আপনার ভাদ্র আশ্বিন কার্তিক মাস। ও, এইদিকে জিও ব্যাগ আছে, কালীবাবু ধরে না? মাছে খাইতেই যায় না, মাছ নাই, মাছ সব হারাই গেছে। তো ওইখানে ওনারা হচ্ছে পুঁটি মাছ ধরার চেষ্টা করতেছে, রোদ কিন্তু ভালোই উঠছে, মাছ খাচ্ছে না, শীত পড়ছে প্রচুর পরিমাণে এর জন্য হয়তোবা। তো কাজলগাঁওয়ের অবস্থা মোটামুটি ভালো, যতটুকু জানতে পারলাম। তো দেখা যাক ওইখানে যাওয়ার পর কি রেজাল্ট হয়। নতুন বছর 25 সালে প্রথম আজকে মাছ ধরতে যাচ্ছি কাজলগাঁয়ে, আশা করি ভালো কিছু আল্লাহ যদি রেখে থাকে নসিবে অবশ্যই পাবো। আপনারা যারা দেখছেন অবশ্যই দোয়া করবেন যাতে ভালো রেজাল্ট হয়। আমরা আজকে হচ্ছে বৃহস্পতিবার, শনিবারে হয়তো ব্যাক করব। 2 থেকে 3 দিনের একটা প্রোগ্রাম নিয়ে আসছি থাকার জন্য। আর বাকি যে ভাইরা আছে ওনারা অলরেডি ওইখানে আজকে নিয়ে মেবি 3 দিন চলতেছে রানিং, ওনারা ওইখানে আছে, আমি ওনাদের সাথে জয়েন হতে যাচ্ছি আজকে। আমার ট্রলার, আশা করি কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করতে পারবো। তো চলুন কাজলগাঁও যাই। ওইখানে গেলে একটা রমরমা পরিবেশ চোখে পড়ে, অনেক অনেক ক্যাম্প, অনেকেই টেন করে মাছ ধরতেছে। আবার এক ভাইয়ের কথা শুনলাম, ওনাদের সেট আপটা খুব জোশ, ওনারা টিভি নিয়ে আসছে নদীর পাড়ে বিনোদনমূলক কাজ করার জন্য। আমরা তো আসলে মাছ ধরাটাই বিনোদন মনে করি, ওনারা এর উপরে আবার হচ্ছে এক্সট্রা বিনোদন হিসেবে টিভি নিয়ে আসছে। তো ওইটাও আমি কভার করব, অবশ্যই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন যাই, বাকি কথা কাজলগাঁও যেয়ে হবে। আমরা কাজলগাঁও ট্রলারে উঠে গেছি, এখন ট্রলার ছাড়তেছে। আমাদের খুবই অল্প সময় লাগবে, মোটামুটি 30-35 মিনিটের মধ্যে আমরা চলে যাব কাজলগাঁয়ে। তো আমার ট্রলারটা মূলত হচ্ছে 1টার দিকে ছাড়ার কথা ছিল অন টাইম, বাট 2টার দিকে ছাড়লো। এই যে খেরগুলা দেখতেছেন এগুলা ট্রলারের উপরে উঠানো হয়েছে, এগুলা উঠাইতে বেশি সময় লাগছে। তো এখান থেকে ট্রলার ছাড়ার সময়টা একটু এলোমেলো। আর 11টা পর্যন্ত খুব ভালো টাইমলি ছাড়ে, 11টার পর দেখা যায় যে আপনার আস্তে আস্তে আপনার ট্রলারটা ছাড়া সময়টা বেশি হয়ে যায়, মানে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর ছাড়ে।
তো 11টার মধ্যে আসাটাই হচ্ছে বেস্ট সময়। আমাদের ট্রলারটা আপনার হচ্ছে ছেড়ে দিল। এখন আমরা নদী দিয়ে আপনার সেই যে কাজলগাঁও, এটা মূলত হচ্ছে চর এলাকা পড়ছে, চারিদিকে পানি, মাঝখানে চর, সেইখানে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। চলুন আমরা কাজলগাঁও যাই এবং যেতে যেতে আপনাদেরকে যমুনা নদীর যে সুন্দর দৃশ্য সেটা আপনাদেরকে উপভোগ করাবো। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমাদের গন্তব্যস্থানে যে আমরা চলে আসছি। না কম কম দেখা যায়। এটা আমাদের বিশাল বড় নেটে। ও কালীবাউস, আর কালীবাউসের ব্যাপারটা আলাদা। হ্যাঁ না না ঠিক আছে, সাইজ ঠিক আছে। হ্যাঁ কালীবাউসের সাইজ তো সুন্দরই হয়। হ্যাঁ 2 কেজি তো ওর কথা অবশ্যই। এটা হচ্ছে আমাদের পয়েন্ট, আপনাদের যেটা বলছিলাম, এই যে আমাদের তাদের পাশেই ওই দেখেন জেনারেটর দেখা যাচ্ছে, এই যে বাইরে এখানে কাপড় চোপড় শুকাচ্ছে। তো এই পাশে হচ্ছে আমাদের যেই তাবু, এটা হচ্ছে আমাদের তাবু, এই দেখেন। এবারকে আমাদের তাবুটা হচ্ছে এখানে করা হয়েছে। আসলে খুব বেশি কুয়াশার কারণে বাইরে এক্সট্রা সাপোর্ট দেওয়া হয়েছে। তাহলে বোর্ডালারা কোনে ফেলাইব হেরা ভাইরা? হ্যাঁ হ্যাঁগুলোকে বিরা গেলাম গা তাই। ও ডাইন পাশে আমাদের নেট বাই গাছের সাথে বাইন্ধা রাখলো প্লেস।
প্লেসটা তো সুন্দর, সামনে ময়লা টলা আছে। না মাছ রাখানি এটা তো কিছু করা পারবো না। এটা উঠাইছে মোতা নাই। আচ্ছা ভাইগো বাসা কোন জায়গায় জানো? জয়পুরহাটে। আমার বোনের বাসা বাসবিবিতে, ওই মহিপুর হসপিটালের পাশে। মহিপুর হসপিটালের পাশে। হ্যাঁ মহিপুর এই যে ভাইদের সাথে একটু কথাবার্তা বলে আসি। কি ওটা কোন? রুটি টুপ, রুটি পিঁপড়ার ডিম। কিসের টোপ? এটা রুটি দিয়ে সিম্পল। আরে খাইবো কিসে? এটা কাতল ইনশাআল্লাহ, রুই কাতল দুইটাই। কয় কেজি আশাবাদী? কয় কেজি আশাবাদী? 22 থেকে 22 প্লাস টিকবো হেডা সুতায় ইনশাআল্লাহ। 22 প্লাস। বর্ষির মাঝখানে ওটা আবার কি দেখা যায় লাল লাল? একটু সুদান তো ভাই। টানেন দিশাল তো হবাই, ববলীলা সাঙ্গ হয়ে যেত। এটা আমি আয়নাকে আয়নাকে তখন হ্যাঁ পাকা হয়ে গেছে, তাহলে বাড়তি হয়ে গেছে। আপনি কি রুটি নাই গেলে আইসি কিনে এরকম কালা কালা রুটি কে? বাবা জায়গা দেখি এই হচ্ছে আমাদের পয়েন্ট। এই হচ্ছে আমাদের পয়েন্ট। এই যে রবিন ভাই বসে টসে খেলায় আসলো। এই যে মাল সাবানা সবকিছু রাখা আছে। এই হচ্ছে আমাদের ট্রেন। এখানে আমরা রাত্রে ঘুমাবো। খাবার দাবার কোনে আছে? মোবাইল টোবাইল দেখাবেন কি? মোবাইল টোবাইল দেখাবেন কি? আরে আইফোন নিয়েছেন, ভিডিও আপনি করবেন আবার কই হুরু বলে। এই হচ্ছে ভাত না? ও ভাত রান্না তো ভাই ভালোই হয়েছে, একদম চকচকা ঝরঝরা। এটার মধ্যে কি সবজি আর মাছ? আচ্ছা মাছ তো আমরা হয়েছে নদী থেকে দইরা তারপর রাঁধছি না? বড় যে ছোটটা বাঁচছেন বড়টা রেখে দিচ্ছেন। এই যে তাহলে কাঁচার দিয়ে না বসি ফেলাবেন যে এখানে কাঁচার দিয়ে। এই হচ্ছে আমাদের খাবার দাবার, আমরা কিছুক্ষণ পরে খাবো। আমি যখন আসলাম আমার হচ্ছে বসে বসে সবকিছু রেডি করতে হবে, তারপর টোপ রেডি করতে হবে, তারপর টোপ ফেলবো। দেন টোপ ফেলানো হলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। যে ভাইরা মোটামুটি রেডি করে ফেলতেছে। ওহ কি সুন্দর একটা ভিউ, একদম নীল কালার পানি, সমুদ্রের মতো লাগতেছে। আর এই যে আমাদের পাশে জয়পুরহাট ভাইদের ক্যাম্প। ভাইদের বাসা মূলত হচ্ছে পাঁচবিবি। ভাইরা এখন হচ্ছে বোট নিয়ে চলে গেছে আপনার হচ্ছে একদম মাঝখানে। তো মাঝখানের দিকে চলে গেছে বোট নিয়ে, ওইদিকে বসে ফেলাবে। আর এই যে ভাইদের ক্যাম্প, ভাইরা খাওয়া দাওয়া করতেছে এক ভাই, আর বাকি সবাই চলে গেছে। এই যে বিশাল বড় ড্যাগ। তারপরে হচ্ছে এখানে ভাইদের জেনারেটর আছে, আইপিএস আছে। এই হচ্ছে ভাইদের জেনারেটর। আইপিএস কি মানে জেনারেটর আইপিএস চার্জ হয়? বিদ্যুতের লাইন টানবো টানায় বিদ্যুতের লাইন কই? এই পাশে আশেপাশে লাইন আছে? ওই পাশে কি লাইন বলতে কি মিটার নামায় নাকি কি আছে? একজনের বাসায় থেকে বাসায় থেকে লাইন নিতে পারলে সুবিধা হয়, তাহলে কোনো ঝামেলা নাই। জেনারেটর দিয়ে তো পোষায় না, কিন্তু জেনারেটর দিয়ে তো আসলে একটু পোষানো মুশকিল, তাই না? লাইন হইলে আপনার হচ্ছে ভালো হয়। হ্যাঁ ভাইদের জেনারেটর, ভাইদের বিশাল বড় একটা বাড়ি। এটা কি পাইপ কি সিপের জন্য? ভিতরে পাইপ থাকবে। ভাইদের রড কয়টা? রড কয়টা আছে? 22টা রড না? তাহলে তো বিশাল বড় পাইপ লাগবেই। এই যে ভাইরা খালি ঢেলের তালে আছে, ঢেল মারতেছে। ওই দেখো আমায় দেখি লঙ্গে খেলতে হইব। আসুন ভাই শর্টে খেলতে হইব। গেছে না ওদিকে। আমরা টোপ রেডি করি, তারপরে ফেলবো। দেন পর্যায়ক্রমে বাকিটা আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব কি অবস্থা আমাদের এখানে। আশা করি ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আশেপাশে অনেক শিকারী আছে, তো দেখা যাক কি হয়। বড় মাছের ওয়াশও আছে, তো সাথেই থাকুন আর বড় মাছ ধরে দেখতে থাকুন। বসি টসি রেডি করে রাখছি, গোসল করে আসলাম, এখন খাওয়া দাওয়া করে নিব, তারপরে মাছের খাবার দিব। আগে আমি নিজে এই যেটা হচ্ছে আমাদের ঘাট, এখানে একটু ঝাপাঝাপি করে সাঁতার পেরে গোসল করলাম মোটামুটি। এই যে এখানে আছে তরকারি, ফিশ ফ্রাই।
এই যে ইয়ে আছে কি যেন বারবিকিউ না, কালীবাউসের বারবিকিউ। এমনি তো নদীর মাছের অনেক দাম আর অনেক ক্রাইসিস, তার মধ্যে আমরা নদীর পাড়ে ধরে নদীর পাড়ে খাইতেছি। এই যে আমাকে চুলা, গ্যাসের সিলিন্ডার, আমাদেরটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। আর না না, সেকেন্ড জেনারেশন তাবু কিন্তু আমাদের ওই পাশে আছে, ওইখানে আর অত্যাধুনিক জিনিসপত্র আছে, ওগুলো আমরা পরে দেখাবো। খাওয়া দাওয়া করে লেগে খিদা লাগছে। মোটামুটি গোসল করে সব গোছগাছ করতে করতে সূর্য ডুবে গেছে, মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে। কারণ আমার আসতেও মোটামুটি আজকে অনেক লেট হয়ে গেছে। আসলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, এখনও বসি ফেলতে পারিনি। এখন হচ্ছে টোপ বানাবো, টোপ বানায় তারপরে বসি ফেলবো। বাকি সবার বসি ফেলানো আছে। আর এখানে মূলত হচ্ছে বর্তমানে রাতের দিকে মাছ হিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, দিনের বেলা অনেক ট্রলার চলাচল করে, এর জন্য হয়তো বা সাউন্ড টাউন কোলাহলের কারণে হয়তো মাছ হিট হয় না, যেহেতু বড় মাছ। রাতের বেলায় মাছটা ভালো হিট হয়, তো এর জন্য আমিও খুব একটা তাড়াহুড়া করিনি, আস্তে ধীরেই করলাম। দেখি রাত্রেবেলা কি হয়। আমি 2টা রড আনছি, 2টাই খেলবো। তো এখন আমি টোপ তৈরি করব। সচরাচর আপনারা বেশ কিছু ভিডিওতে আমার টোপ তৈরি করা দেখছেন, এর জন্য আজকে আর দেখাচ্ছি না, কারণ এমনি তো একা একা আসি, লেট হয়ে গেছে। তো অন্যান্য বেশ কিছু ভিডিওতেই টোপ তৈরি করা আছে। আর আজকের ভিডিওটা মূলত আমাদের হচ্ছে শেষ রাতে শেষ করব আমরা প্রথম পর্ব। আর পরের দিনের দ্বিতীয় পর্বটা হচ্ছে কালকে থেকে শুরু হবে, মানে সকাল থেকে আবার আরেক দিন, মানে সকাল থেকে শুরু হবে, পরের দিন সকালের একটু আগ মুহূর্ত পর্যন্ত এক একটা পর্ব হবে। কারণ রাত্রেবেলাও মাছ হিট হওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য রাত্রে হচ্ছে চেষ্টা করব রাখার। আর মোটামুটি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার পিছনে টেন আছে, এই যে এখানে একটা জামা কাপড় শুকানোর ব্যবস্থা আছে, এখানে আরেকটা টেন আছে। আর এই যে আমাদের বড়শিগুলা এই সাইডে নদীর পাড়ে ফেলানো আছে। এইদিকে আমরা এখানে গোসল করি, একটা ঘাটও আছে, যারা নদীর পাড়ে থাকেন বা পুকুরে নদীতে গোসল করেন তারা এটা ভালো বুঝবেন। এখান থেকে আমরা আমাদের গোসল যাবতীয় কাজকর্ম করে থাকি। তো সব কিছু মিলিয়ে সেট আপটা খুবই সুন্দর বলা চলে। আর আমাদের ঘরটাও খুব সুন্দর হয়েছে, সেটা আপনাদেরকে আগেই দেখাইছি। এই সাইডেও বেশ কিছু ক্যাম্প আছে, তো দেখা যাক রাতের বেলা আসলে কি হয়। আর আমাদের পাশের যে ভাই, ওনাদের একটা ট্রলার আছে, ওনারা আবার ট্রলার নিয়ে চলে গেছে, দেখেন ওই যে মাঝখানে যায় বসি ফেকতেছে, কারণ ওইখানে মাছ একটু লড়াচড়া করতেছিল, মাছ তো আসে না, খাচ্ছে না, এর জন্য মাছের কাছে চলে গেছে। এই হয়েছে অবস্থা। তো দেখা যাক কি হয়। ও গাবুস ফালাচ্ছে, এই সাইডেও ফালাইছে। রাতের বেলা এখানে মাছটা বেশি হিট হচ্ছে বর্তমান সময়ে। তো রাতের বেলা মাছ হিট হলে তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো আমি আসলে সোলেট ভিডিও করতে করতে বসি ফালাইতে পারিনি, আগে বসি টসি ফালাই, তারপরে দেখা যাক কি হয়। আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, রাত্রে খাওয়া দাওয়া করবো কি এখনও জানি না। তো আমাদের সার্বিকভাবে সব ধরনের খুঁটিনাটি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন, আর বিনোদনমূলক কার্যক্রম দেখতে থাকুন। কি পাক শাক হইতেছে? পাতাকপি পাতাকপি ভাজি আর ভাত। ভাত আর কি এলাই আপাতত আপাতত এটাই চলবে নাকি? তাহলে মাছটা কি পাতাকপিতে দেওয়ার চিন্তা ভাবনা ছিল, যেটা নিবার গেছিলেন আপনারা, কিন্তু হইলো না। কালকে ইনশাআল্লাহ হলো। আর ভাগ্যে পাতলা যা নামলো না পানি, ওইখানে তো হলো না। আরে একজন আরো আটি ভিজেনি মাছ করতে পারে কোদিনে। আর মুরগি লোক গেছে, আর মুরগি যাবো কেন, যাবে কি আমার মনে হয় কি ভাই আলোটা ছাড়ে দিতে হবে আমার। এই আলু দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? না ওই আলু লাগবে না। আপনার লোকিয়া ওই আমি ওই থেকে পাইতে না, ওই যে কি যে আঙ্কেল কি বাবুর্চি? বাবুর্চি না, মাছও মারছি নাম দামান না,
বাসার মানুষ দেখলি কি কইব নাকি যে এখান থেকে তুমি রান্না? বাসার মানুষ দেখলি কি কইব নাকি এখান থেকে তুমি রান্না? রান্না তো ভালোই পারো। রান্না বাড়া আমার বন্ধ, এখান থেকে আমি রান্ধুম না। সস্তা দিয়ে বাসার মানুষ তো বিরক্ত করে। এই যে ভাত তাহলে তো হইছেই, বাবুর্চি তাহলে ঠিকই তো আছে। এই যে রান্না বাড়া হচ্ছে এখানে ভাইদের হচ্ছে লাইটিং পুরা কারেন্টের মতো। কারণ হচ্ছে ভাইদের এখানে যে আইপিএস আছে, আইপিএস আমরা ফোন টোন সব চার্জ করতে পারি, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি কিছুক্ষণ আগে ফোন চার্জ করে নিয়ে গেলাম। এই যেটা হচ্ছে ফিশ ফাইন্ডার, এটা দিয়ে মাছ আছে কিনা এটা দেখা যায়। ভাই ফিশ ফাইন্ডার কি ইউজ করছিলেন? এটা মাছ দেখলেন? কিছু দাম জানে না। যে পানি এ নিয়ে এই যে কক্সবাজার সেন্ট মার্টিনে যাওয়া লাগবে, মুশকিল হয়ে যায় ব্যাটারিটা। ব্যাটারি তো বিশাল বড়। এই যে এখানে একটা ব্যাটারি আছে, এগুলো হচ্ছে ককশিট, ফ্রিজের কাজ করতেছে। এইটা হচ্ছে জেনারেটর, দেখছেন? জেনারেটর দিয়ে ব্যাকআপ দেওয়া হয়। মোটামুটি ভাইদের সেটআপটা খুবই বড় আর সুন্দর। এই যে চুলা আছে এখানে, গ্যাসের চুলা দিয়ে রান্না করা হচ্ছে। ভাইরা 7-8 জন। এই যে ভাইদের হচ্ছে ক্যাম্প হলো এটা। এখানে একটা ক্যাম্প, ওই পাশে আরো 2টা ক্যাম্প আছে। তো সব মিলে আসলে ভাইদের একটা বেদম সুন্দর একটা সেটআপ করছে ভাইরা। তো আমরা কিন্তু ভাইদের পাশেই হচ্ছে আছি। তো মোটামুটি সব মিলে আপনার হচ্ছে খুবই ভালো লাগতেছে। একটা বিনোদন অবস্থা। নদীর পাড়ে এত পরিমাণ আলো, সবকিছু মিলে। ওই যে আমাদের পিছনে হচ্ছে আমাদের টেন্ট, গল্প সল্প হচ্ছে, রান্না বাড়া হচ্ছে। তো দেখি রাতের বেলা আমরা এখনো রান্না করিনি, আমরা রান্না করবো কিছুক্ষণ পরে। এটা হচ্ছে ভাইদের কবি ভাজি আর ভাতের রান্না দেখালাম আপনাদেরকে। আমাদেরটাও খুব দ্রুত দেখতে পারবেন আপনারা। তো দেখা যাক রাতের বেলা কি হয়। ভাইদের রান্না বাড়া চলতেছে, বেশ কিছুক্ষণ গল্প সল্প করে আসলাম। এই যে তাপতে ফিরে আসলাম, রান্না বাড়ে নাই কিন্তু গান বাজনা চলতেছে। এই যে ভাই সাংবাদিক খবর পড়তেছে, যে ভাই গান শুনতেছে, খাইতেছে। ওই যে মোটামুটি একটা, যদিও বা আমরা মাছ ধরতে আসছি, পরিবেশটা তো বুঝতেই পারতেছেন, একটা পিকনিক ভাব আছে। গান বাজনা চলতেছে, কারেন্ট আছে, তাবু আছে, খেতা বালিশ কম্বল আছে, শুয়ে থাকো বসে থাকো, কোনো সমস্যা নেই। অন্যরকম মজা, এক পর্যায়ে বলা যায় পিকনিকই। তো এই যে রান্না বাড়ার সেট হচ্ছে এই সাইডে। এই যে ধোয়া দেখতেছেন, কই লাগাইছেন? কয়েল বাইরে না ভিতরে? এই যে আমাদের আমার পাছার পুরাই দিয়ে দিচ্ছে, তাই তো কই যে কয়েল লাগাই দিছি আমরা। মশা টশা কিচ্ছু নাই, অবস্থা। মাছের অপেক্ষায় আছি, ইনশাল্লাহ যে কোনো সময় নসিবে থাকলে হিট হতে পারে। এই যে দেখেন আমাদের পাশের যে ক্যাম্পটা, ভাইরা গান বাজনা করতেছে, আমোদ ফুর্তি। এই যে ভাইরা মোটামুটি এখন একটু রেস্ট সময় কাটাইতেছে রাতের বেলা। হ্যালো এটা হচ্ছে ভাইদের ক্যাম্প, আমাদের ক্যাম্পের পাশাপাশিতেই। এই যে আমাদের ক্যাম্প হচ্ছে এখানে, ভাইরা গান টান বাজাচ্ছে এখানে। মোটামুটি বিনোদন ব্যাপার আছে ভাইদের মধ্যে। এখানে হচ্ছে এগুলা চলতেছে হচ্ছে আইপিএস আর হচ্ছে জেনারেটর দিয়ে। আইপিএস আপাতত চলতেছে, জেনারেটর ব্যাকআপ হিসেবে আছে। ভাইদের ক্যাম্প হচ্ছে এটা। এরকম একটা ব্যাপার নদীর পাড়ে থাকলে তো আসলে কোনো কথাই নাই, বিনোদনে ভরপুর অবস্থা। এই বিনোদনের মধ্যে আমরা আছি। রাতের বেলা আমরা রান্না করি নাই, আমাদের অল্প কিছু ভাত ছিল, সাথে আমরা মুড়ি আনছিলাম। আর এই যে কপি ভাজি, যেটা আপনারা রান্না করে দেখলেন, খুবই সুস্বাদু কপি ভাজি। আমরা এই কপি ভাজি দিয়া আর মুড়ি আর ভাত দিয়ে খাচ্ছি, কারণ রাত্রে আমরা হালকা খাবো। খাইতে আমাদের লেট হয়ে গেছিলো, আমরা বিকালের দিকে খাবার খাইছিলাম, এর জন্য। কি কেমন লাগতেছে মুড়ি দিয়া কপি ভাজি দিয়া?
মুড়ি ভাত মিশাই টিশাই মজা লাগতেছে নাকি? আপনি কি এই খাইলেন না আপনার? আপনি কি করতে পারেন কি কি যে হলো আপনার এইটা হচ্ছে গিয়া খাওয়া দাওয়া করি দেখি পরে কি হয়। রাতের খাবার হচ্ছে আমাদের এই দারাজে দিকে রুটি আর কি মুড়ি ভাজি। অর্ডার করতে পারেন না বড় হিট হইছে হিট হইছে হিট হইছে। আচ্ছা আচ্ছা সাইড করে না আস্তে আস্তে লাইট 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 মাশাআল্লাহ রাত্রেবেলা 11:10 হিট। একটা কাম করো কি এই কুশাড়ার মাথায় লাইটটা আমার লাইট দিয়ে আমি লাইট দিই। হ্যাঁ ওনে নাও কুশের মাথা ডনে না আস্তে আস্তে। আস্তে ধীরে ওই নগিটা তুমি পিছে যাও চাই না তোরে ভালো করে না 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 আরে না টানতেছ না পাতলা না বড় না বড়ই না সাইজ ভালো আছে। বাবা দুই মিহিলা এই যে খিচ্চা সুদ্ধা নিতেছে। বাপ রে বাপ স্লিপ করলো না স্লিপ করছে মনে হয় কষ্টর ফল ধান হারানি শিট স্লিপ করে এনে তো ফ্রি স্লিপ করছে হোয়াট এটা একটা কথা? স্লিপ করছে নাই 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 করছে গেছে গানা হ্যাঁ মানে হুক আনে বালা লেবে না নিতে নিতে দিন তো ফ্রি আছে নিতে নিতে গেল কেমন ঠাস করে? না এত জোরে তো না ফাইট তো দেওয়া নাই। এই ভাই কি কোন হ্যাঁ না বড় কিছু একটু শক্ত বাজে দেখি না না সামনের দিকে দৌড় দিছে। কি জানি একটাই বানিয়েছে নাকি জানি সুত্ত মুত্ত না টান তো না বসছে এখন স্যার না এটা, ও এইটা না। তোমার এটা রে বোয়াল মাছে খাবলা দিছাল পরে যে দৌড় দিল না সুতা সুতা আইছে কোনটা জানি? সুতা আইছে যেটা মনে হয়। এভাবে নিলো হ্যাঁ বুয়ার মারে টান মারছে বোয়াল মাছে এইটাই তার এত জোরে টান দিয়ে হারবো না না ওটা দাগ আছে, ওই যে দাগ দেখা যাবে যে দাগ আছে। বোয়ালে খাবলা দিছাল এইটারে এটা আইছে সুতা, এই সুতাটা একটু লুজ করে দেন তো ভাই। ওটা এই এই সুতাটা একটু লুজ করে দেন তাহলে বসিটা সামনে আইবো। ওরা বুঝবে না ওরা বুঝবে না ওদের হাতে লাইট কি দেন না চল ভাই বুঝছেন কি ফুটটা দেন না চল হুকটা দিমু ওটা হুক হয়ে গেছে অলরেডি সুতা নিতে আছে টাই না কত। নেজের মধ্যে বুঝছা পরে ফস করে ছুইটা গেল বুঝলাম যে গেছে গা দূরে আমরা তো আরো আগে টানতাছি, আমরা তো ভিতর থেকে বাইরে আইছি তারপরে। খাওয়া মারিছিল বোয়ালে খাবলা মারছাল এই যে এই তো দাগ দাগ এই ও যে, এই যে, বাবা দুইটা সুজা। দুইটা সোজা করছে এই যে দেখছেন হুক হয় নাই দুইটা সুজা হয়ে গেছে গা। অনেক বড় বোয়াল যদিও বোয়াল থাকে তাহলে অনেক বড় না এটা যেহেতু আছে তাহলে বলে খাবলা দেওয়ার কথা। তাই না এটার মধ্যে তার ওটার মধ্যে অন্য মাছ আইব না, এটা যে চোখ মুখ গালায় লাইছে যে আমরা দিয়া। হ্যাঁ হুক হইছিল দুইটা। ওই যা ছিঁড়ে ছাড়ে কি হয়েছে দেখেন বসাইছিল হ্যাঁ এটা একবারে দাগ দাগ হয়ে গেছে। ঠিক আছে তো না এটার বোয়ালে থাবলা মারছাল বুঝছো এই যে বসে দেখা হয় হুক যে দুইটা সোজা হয়ে গেছে। সোজা হয়েছে গা এটা সোজা আমি হয়ে কিন্তু রিল এত টাইট লু দেহ টান দেব যাতা টাইট হলো না এত আরে আমি ওটা বসে আছি শব্দ শুনে আমি দৌড়াচ্ছি। কেকার গেছে। আমরা তো শব্দ শুনি আমরা গল্প করতেছি। কম্বল দাও কম্বল, আমি মুড়িদা ভিতরে বই আছিলাম চারি মুড়া দিয়া। এইটা কি বুঝছিটা আমি ওটাকে চার করে শব্দ দাঁড়াচ্ছে দিয়ে এটা বুঝছি ভালো না এইটা একদিন পর শব্দ শুনে মনের মধ্যে খেলা স্পিরিট বেড়ে গেল জানেন। বুয়ালটা কিন্তু বড় চাল বড় সাইজের বল। সাইজের বল। ওই যে আমার সেই ওই শাদি খালের মতো হইছে আমার। আমার তো আবার হুক হইছাল না। না এইটা না ওই সোজা করে লাইছে বসছি না বসি সোজা করছে দুইটা। দুইটা মানে এই দুইটাই বাচ্চা হ্যাঁ দুইটা 100টা বাস্তাল। কিন্তু এই বসি তো এত নরমাল না ভাই, হালকা ফাইটে সোজা হয়ে গেল। হ্যাঁ এদিকে আনেন দি কোনটা কোনটা খাবলা দিছে। দূরে উমরা ঘুরান উমরা দিছে খাবলা দেখেন উমরা ঘুরান। হ্যাঁ ওই দেন চোখ মুখ গালায় লাইছে ওর একবারে। মানে এটা পুইটা ডাইনি চাল দুইটা হুক হইছে বালালে গিলা হারছাল না হ্যাঁ বুঝছা বসিটা বাজে নাই মুখে কোনায় বাজছে। এটা যদি গিলা হারতো তাহলে হালাই যায় হারতো না। তবে এটা কাতল না 100%। না এটা বোয়াল এটা না এটা নলি বসি। এটা খাইবো কে এটা হ্যাঁ। এই যে খাইছে এই যে। এই যে খাবলা বলে এই যে সুতাও আমি কিন্তু টাইট দেই না যে তুমি দেখো আরে ভাই এই যে আমার টান দে দেখেন আমার এইটা শিখাইবেন আপনি হ্যাঁ। আপনি খেতে দিচ্ছেন আপনি না না কি ফাইট দিছি তাও কিন্তু না মোটামুটি আসলে খাবলা তো ওটা তো মনে করো রাতের বেলা একটা হিট হয়েছিল, কিন্তু খুবই দুঃখজনক তোমার ব্যাপার। ই না বসছি না মাছটা আপনার হুক হয় নাই ঠিকঠাক মতো। কামার কাটা হইলো আসলে দুইটা হুক হয়েছিল, দুইটার মধ্যে আসলে একটা মানে দুইটা একসাথে সোজা হয়ে বেরিয়ে গেছে মাছটা। একদম আমাদের হাতের নাগালে এসেও মাছটা বেরিয়ে গেল, আপনারা দেখতে পারলেন।
আসলে এইখানে বিষয়গুলো এমনই হয়, বড়শি সোজা সুতা শেষ, এরকম ঘটনাগুলো এখানে মূলত ঘটে থাকে। মানে এখানে আসলে মাছের সাইজগুলা ওভার সাইজ, মানে কি বলবো, ওভার, এক কথায় বলে ওভার সাইজ, খুবই বিগ সাইজ, যার জন্য আসলে মাছগুলা নসিবে না থাকলে এক পর্যায়ে বলা যায় যে আসলে পাওয়া যায় না, হিট হয় না। তো আমাদের এখানে রিসেন্টলি দেখলেন আপনারা 2টা হুক সোজা। তো ইনশাল্লাহ আশা করি রাত্রেবেলা আরও কিছু হিট হবে। তো আমরাও ঘুমাবো না, আপনারাও সাথেই থাকুন আর দেখতে থাকুন কি হয়। ও অনেক রাত হয়ে গেছে, আমরা এখন শুয়ে পড়বো। আজকে রাত্রে আর কোনো হিট হইল না আমাদের। তো আমরা চেষ্টা করলাম, তারপরে কোনো হিটের দেখা মিলল না। তো আমাদের এখন আপাতত আজকের মতো শেষ। আজকে আর বসে ফেলে রেখে এখন ঘুমিয়ে পড়বো, কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে। তো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।